আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো আবারও আজকে চা নিয়ে বসে গেলাম। চা পরোটা দিয়ে নাস্তা খাইলাম। আমার অনেক আপুরা বলেন আমার ভিডিওতে সবসময় চা দেখেন। আসলে আপু, আমি সকাল সন্ধ্যা চা না খাইলে আমার ভালো লাগে না। সেম আমার মাও একই অবস্থা, চা খাইতে হয় আমাদের সব সময়। তাই তো চা পরোটা খাই। আমার ঘরে কিন্তু প্রতিদিন এক এক দিন এক এক রকমের নাস্তা বানানো হয়, কিন্তু আমি দেখা যায় প্রতিদিন এক নাস্তাই খাই। সকালবেলা আসলে ঘুম থেকে উঠে মা আগে নাস্তা বানায়, তারপরে আমার ছেলে উঠে, ওকে নাস্তা দেয়। ও এক এক দিন এক এক রকমের নাস্তা করে। ও এক নাস্তা প্রতিদিন খায় না। দেখা যায় বউয়া বানায় বা ভর্তা বানায়, তারপরে আবার ভাত থাকলে বাসি ভাত সেটা ভেজে ডিম দিয়ে দেয়, আবার পরোটা দেয়, ডাল ভাজি দেয়, এরকম অনেক অনেক নাস্তা ও খায়। কিন্তু আমার হয় কি, আমি ঘুম থেকে উঠে অন্য কোনো খাবার খেতে পারি না। আমি ওই নাস্তা বলতে আপনার চা আর একটা পরোটা বা অর্ধেক পরোটা, অনেক সময় দেখা যায় বনরুটি এনে সেটার অর্ধেক খাই, কিউটি বেবিকে অর্ধেক খাইয়ে দিই। আর আমার মহারানীও সেম, সেও আমার মতোই সকালে উঠে কিছু একটা খাইতে পারে না। আবার দেখা যায় অনেক সময় একটু লেট করে উঠলে ভাত খাওয়া হয় ওর, আমি খাই না। আর ওর বাবা করে কি, অনেক সময় না খেয়েই চলে যায়। মাঝে মধ্যে একটু একটু সেমাই রান্না করলে বা নুডলস রান্না করলে উনি খায়। আমাদের এত একটা সকালের নাস্তা খাওয়া হয় না। তাই তো প্রতিদিন এক রকমের নাস্তা দেখাই। আসলে এটা দেখাইতে আমারও ভালো লাগে না। আমার ছেলে তো সবার আগে নাস্তা করে ফেলে, তাই ওরটা আর দেখাইতে পারি না। ও ঠিকই এক এক দিন এক এক রকমের নাস্তা করে। তারপরে তো কথা বলতে বলতে আজকে যখন ছেলে বাড়িতে নাই, ভাবলাম আজকে অন্য রকমের নাস্তা বা দুপুরের রান্না করি। এই তো ডাল দিয়ে, আলু দিয়ে ডাল ভুনা আর চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করবো। এইভাবে আজকের রান্নাটা করব। যেহেতু ছেলে বাড়িতে নাই, ও থাকলে আর কি বায়না করে যে এটা রান্না করলে কেন, মাছ রান্না করতে বা মাংস রান্না করতে, সেটাও পছন্দ করে। আর আমার মহারানীকে আমি যেটা রান্না করে দেবো সে সেটাই খাবে, কোনো বায়না করে না। আর ওর বাবাও আছে না, যে ফ্রিজে অনেক মাছ মাংস আছে, সেটি থাকতে তুমি কেন শুধু আলুর ভর্তা বানাইলে বা এটা করলে ওটা করলে, কখনো এরকম কিছুই বলে না। আমি যখন যেটা ভালো লাগে সেটাই রান্না করি। শর্টকাট রান্না যেগুলো, সেগুলোই আমার কাছে করতে ভালো লাগে। আর এমনিতেও আমি একটু শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর এই তো কথা বলতে বলতে আমার ডাল ভুনা শাক ভাজি সবই হয়ে গেছে। আমার ছেলে রাতুলদের বাড়িতে গেছে, ওই দিন গেছিলাম, ও আর আসে নাই, ওকে রেখে আসছি। আর ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা আছেন এখনও, প্লিজ একটি লাইক দিয়ে দেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর সবাই যদি লাইক দেন বা সবাই যদি দেখেন, তাহলে ওয়াচ টাইম এত কম হয় কেন আমি বলতে পারি না। আমি তো সব আপুদের ভিডিও দেখি, সুইটি আপুর ভিডিও 20-22 মিনিট, অনেক সময় 15-16 মিনিট, সেটা আমি ফুল ওয়াচ করি। তারপর অনেক আপুর আছে, সামিরা আপু, শাম্মী আপি, সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি, নাহিদা আপু। আর আমার ভিডিওতে 2% লোকও দেখে না, শুধু একটু ভিউ হয় কিন্তু ওয়াচ টাইম বাড়ে না। আসলে এখন আমি ভিউ দিয়ে কী করবো, আমার তো এখন ওয়াচ টাইমের প্রয়োজন। আর এটা তো আপনারা সবাই বোঝেন। সবাই যদি বলি যে ভিডিও ফুল দেখি, তাহলে না দেখে স্কিপ করে কারা চলে যায় সেটাই বুঝি না। আমিও বলি আমি আপনাদের ভিডিও ফুল দেখি, বা আপনারাও দেখি ভয়েস ওভারে বলেন যে আমার ভিডিও ফুল দেখেন, তাহলে কে দেখে না সেটাই তো বলতে পারি না। যাক, আর বক বক করলাম না। দেখেন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া শেষ করে বসছি। সন্ধ্যাবেলা এটা কিউটি বেবি লিপস্টিকের জন্য বায়না করতেছে, আর দেখেন কি করছে সে। লিপস্টিক হাতে থেকে নিয়ে গেলেই সে কান্নাকাটি করে, আর হাতে দিলে সে অনেক খুশি হয়, হাসে। তারপরে এভাবে সব কিছু বিছানার চাদর নষ্ট করে ফেললো। আর এখানে বাগরখানি আনছি, ওর বাবা তো সকালে নাস্তা করতে চায় না, তাই তার জন্য আনছি। সন্ধ্যাবেলাও আমরা একটু নাস্তা খেতে পারবো। এখানে এখন বক্সে করে রেখে দিলাম। আর আমার মহারানী আমাকে আজকে কী গিফট করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকের ভিডিওতে তেমনভাবে ভয়েস দেয়নি, বললাম না আমার মনটা বেশি ভালো না বা শরীরটাও অসুস্থ। এই তো আমার মহারানী আমাকে 2টা চুড়ি আর একটা রিং গিফট করছে। আগের চুড়িগুলো তো ভেঙে ফেলছিলাম, তারপরে অনেক দিন হাতে কিছুই দেই নেই। সে বলল তোমার হাত খালি কেন, তারপরে এই চুড়ি আর এই আংটিটা আমাকে কিনে দিছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তারপরে তোমার মহারানী আর আমার হাত মিলিয়ে একটা ছবি তুলে রাখছিলাম। এখন সন্ধ্যাবেলা তসিবের বাবা মা, তারপর জানু আপা, রিপা, ওরা সবাই আসছে। এখানে মা বুট বাগার দিয়ে রাখছিল, বলছিলাম আলুর চপ বেগুনি নিয়ে আসো, সে গিয়ে দেখে বেচা হয়ে গেছে, দোকানে নাই। তারপরে ভাবলাম যে সবাই মিলে এখন মুড়ি দিয়ে বুট মাখিয়ে খাবো। আসলে আমরা ছোটোবেলা যখন গ্রামে যাইতাম লঞ্চে এরকম বুট মুড়ি মাখিয়ে খাইতাম।
সেটা এখন খাবো আর ছোটোবেলার ফিল নেব। তসিবের বাবাকে বললাম ভাইয়া আপনি মাখিয়ে দেন, সবাই খাই একসাথে। তারপরে তো সে এখন মাখাচ্ছে, সবাই মিলে একসাথে খাইলাম। আসলে খাবার কি সেটা বড় বিষয় না, বিষয় হলো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, একসাথে খেলে অনেক ভালো লাগে। আর আজকের শর্ট ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না। এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, যারা লাইক দিয়ে দেখে নেন। তারপরে আজকে কি বলছি বলতে পারি না, বকর বকর অনেকক্ষণ করছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।